আবার স্বাগতম ভাইরা। আজ আমরা সেই সত্যটা নিয়ে কথা বলবো যা প্রতিটি পুরুষ অনুভব করে কিন্তু বেশিরভাগ সময় বলতে পারে না। যখন কোনো নারীর অহংকার সম্পর্কের থেকে বড় হয়ে যায়, তখন ভালোবাসা ধীরে ধীরে একটা যুদ্ধে বদলে যায়। কথাবার্তা যুক্তিতে বদলে যায়, ঘনিষ্ঠতা ঠান্ডায় পরিণত হয়, আর সম্পর্ক হয়ে যায় একটা প্রতিযোগিতা, কে ঠিক কে ভুল। এখন একবার স্পষ্ট করে নেওয়া যাক, এই ভিডিও কাউকে কন্ট্রোল করার বা নিচে দেখানোর জন্য নয়। এই ভিডিও হলো ভারসাম্য ফিরিয়ে আনার, সম্মান, মর্যাদা আর পারস্পরিক বোঝাপড়া আবার গড়ে তোলার জন্য। আমি আমার জীবনে অনেক পুরুষকে দেখেছি, হয় ক্লান্ত, ভাঙ্গা, ভাবতে ভাবতে যে মেয়েটাকে একসময় পুরো মন দিয়ে ভালোবাসা হয়েছিল, এখন কেন সে প্রতিটা ব্যাপারে অহংকার নিয়ে দাঁড়িয়ে থাকে। আর আমি মেয়েদেরকেও দেখেছি, শক্ত দেখানোর চেষ্টা করে ভিতর থেকে ভেঙে গেছে। তারা দেয়াল তৈরি করেছে ভয় থেকে, অসুরক্ষায়, পুরনো ক্ষত থেকে। প্রতিবার যখন সে ঠান্ডা হয়ে যায়, তোমাকে উপেক্ষা করে বা কখনো মানতেই চায় না যে সে ভুল হতে পারে, তার পিছনে একটা গল্প লুকিয়ে থাকে। কিন্তু আসল কথা কি? অহংকার কারো একার নয়, এটা দুই পক্ষের অনুভূতির ভারসাম্যহীনতা। যখন এক মেয়েকে নিরাপদ মনে হয় না, সে কঠোর হয়ে যায়। যখন একটা পুরুষকে সম্মান দেয়া হয় না, সে দূরে সরে যায়। আর আমি অনেক অদ্ভুত ঘটনা দেখেছি, যখন একটা পুরুষ শান্ত থাকা শেখে, যখন সে ঝগড়া করে না, প্রমাণ করার চেষ্টা করে না, শুধু সীমা ঠিক করে দেয়, তখন সেই মেয়েটাই, যার আগে অহংকার ছিল, ধীরে ধীরে নম্র হয়ে যায়। কারণ অহংকারকে আগুন দিয়ে নয়, শান্তি দিয়ে পরাজিত করা হয়। বেশিরভাগ পুরুষ ভুলে যায় যে কোনো মেয়ের অহংকারের সাথে লড়াই করলে সে আরও বড় হয়ে যায়। আসল শক্তি তখনই দেখা যায় যখন তুমি ওকে কোনো রিয়াকশন দাও না, না ঝগড়া, না রাগ, না মনানো, কোনো শাস্তি দেওয়ার জন্য নয়, বরং নিজের শান্তি বজায় রাখার জন্য। আজকের ভিডিও ঠিক এই নিয়ে, কিভাবে একজন পুরুষ ড্রামা ছাড়াই, মাথা নত করাও ছাড়াই সম্পর্কের উত্তাপ কমাতে পারে, জবাবদিহিতা ফিরিয়ে আনতে পারে এবং নারীকেই তার আসল সম্মানজনক নরম রূপে ফিরিয়ে দিতে পারে, না জোর করে, না নিয়ন্ত্রণ করে, বরং শক্তি, সীমা এবং মানসিক পরিপক্কতার মাধ্যমে। কখনো কখনো বড় জয় মানে লড়াই জেতা নয়, বরং সেই খেলায় অংশ না নেওয়াই বড় জয়। চলুন শুরু করি। প্রথমত, তার অহংকার তোমার সম্পর্কে নয়। অনেক সময় পুরুষরা কোনো নারীর আচরণকে সরাসরি নিজের ওপর নিয়ে নেন। তারা মনে করেন, তার এই অ্যাটিটিউডটা আমার বিরুদ্ধে, তার ঠান্ডা ভাব, তার ঠাট্টা, সবসময় সঠিক থাকার জিদ, এসব আমার উপর আঘাত। কিন্তু আসল সত্যিটা অনেক গভীর। আমি অনেক সম্পর্ক ভাঙতে দেখেছি। আমি সেই নারীদের দেখেছি যারা বাইরে থেকে শক্ত মনে হয় কিন্তু ভেতরে ভাঙা। আর আমি বুঝেছি, তাদের অহংকার আসলে তোমার বিরুদ্ধে নয়, বরং তাদের ভয়ের বিরুদ্ধে তৈরি একটা ঢাল। ওরা অহংকারী হয়ে জন্মায়নি, পরিস্থিতি ওদের এমন বানিয়েছে। কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, কারো শৈশব থেকেই অবহেলা পেয়েছে, আর কারো তখনই মন বন্ধ করে নিয়েছে যখন কেউ তার দুর্বলতা নিয়ে ঠাট্টা করা হয়েছিল। বারবার এমন হলে মানুষ তার চারপাশে একটা দেয়াল গড়ে তোলে, একটা অহংকারের দেয়াল, যা বাহির থেকে যেন গর্বের মতো লাগে, কিন্তু ভেতর থেকে সেটা ভয়ের প্রতিধূ। তাই যখন তুমি তার সঙ্গে বিতর্ক করো, তাকে হারানোর চেষ্টা করো, বা প্রমাণ করতে চাও আমি ঠিক তুমি ভুল, তখন তার মনের ভিতরের অংশ এটা ভালোবাসা হিসেবে না দেখে বিপদ মনে করে, এবং ওই দেওয়াল আরও উঁচু হয়ে যায়। অনেক পুরুষে বুঝতে পারে না যে যে মেয়ে অহংকারী রাখছে, আসলে সে অসুরক্ষিত। যে ঠান্ডা দেখায়, সে ভিতর থেকে কারো ওপর ভরসা করতে পারে না। যে সব কথায় বস হতে চায়, আসলে সে দেখতে চায় এই মানুষটা কি আমার সামনে নিজের নিয়ন্ত্রণ হারাবে। তার অহংকার তোমাকে নিচে নামানোর জন্য নয়, নিজের রক্ষা করার জন্য দাঁড়ায়। আর যখন একজন পুরুষ এই সত্যটা বোঝে, তখন সব কিছু বদলে যায়। সে আর জিজ্ঞাসা করে না সেটা কেন করছে, বরং জানতে চায় সে কার থেকে নিজেদের রক্ষা করছে। আর এই মুহূর্তটাই সম্পর্কের টার্নিং পয়েন্ট। কারণ মেয়েরা তাদের কোমলতা, তাদের আসল মন শুধুমাত্র সেই ছেলের সামনে খুলে দেন যিনি মানসিকভাবে স্থির থাকেন, যিনি ঝাঁপিয়ে পড়েন না, যিনি শোনেন, হয়তো বিচার না করে, আর সীমা ঠিক করতে পারে চেঁচানো ছাড়াই। আমি এমন মহিলাদের দেখেছি যারা বছর বছর ঠান্ডা আর দূরে থেকেছে, কিন্তু যেই মুহূর্তে তাদের এমন একজন পুরুষ পেয়েছে যে শান্ত থেকেছে, যে তাদের কথা শুনেছে, যে নিজের মর্যাদা রেখেছে, সেই দেয়াল নিজেরাই ভেঙে গেছে। মহিলারা এমন পুরুষদের ভয় পায় না যারা শক্তিশালী, তারা ভয় পায় সেই পুরুষদের যারা মানসিকভাবে অস্থির, কারণ তাদের ভয় হয় যে তারা নিজেকে খুলে ফেলবে আর পুরনো ব্যথা আবার ফিরে আসবে। তাই বুঝতে হবে, যদি সে গর্ব করছে, ঝগড়া করছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে তার উপর
আক্রমণ করো না, প্রতিক্রিয়া দিও না, তোমার ধৈর্য ধরে রেখো। যখন তুমি শান্ত থাকো, যখন তুমি তার ঠান্ডাকেও ব্যক্তিগত অবমাননা না ধরে বরং ভয়ের একটা ঢাল মনে করো, তখন সে নিজেকে নিরাপদ অনুভব করতে শুরু করে। আর যখন একটা মেয়ে নিরাপদ বোধ করে, তখন তার অহংকার ধীরে ধীরে নামতে থাকে এবং তার পেছন থেকে উঠে আসে একটা আসল মেয়ে, যে কোমল, সৎ এবং সম্মান জানে। তাই প্রথম নিয়ম হলো, তার অহংকে ব্যক্তিগতভাবে নাও না। এটা তোমার বিরুদ্ধে কোনো অস্ত্র নয়, এটা তার সুরক্ষার ঢাল। আর যখন তুমি ওই ঢালের সঙ্গে লড়াই করো না, তখন সে নিজেই সেটাকে নিচে নামিয়ে দেয়। নম্বর 2, ওর প্রতিটা কাজের জবাব দিও না। প্রতিটা ছেলের একটা বড় ভুল থাকে, তারা মনে করে সব কথার জবাব দেওয়া দরকার। যখন মেয়ে কটাক্ষ করে, জোরে কথা বলে, ঠান্ডা বা উদাসীন মনোভাব দেখায়, তখন ছেলেরা ভাবে, যদি আমি ওকে বুঝাই, বিতর্ক করি বা আমার দিকটা বলি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এটাই সবচেয়ে বড় ফাঁদ। দেখো, অহংকার আগুনের মতো, যত বেশি বাতাস দেবে ততই বেশি জ্বলে উঠবে। প্রতিবার যখন তুমি আবেগপ্রবণ প্রতিক্রিয়া দাও, রাগ থেকে, দুঃখ থেকে বা বিতর্ক থেকে, তুমি ওই আগুনে তেল ঢালো। আমি এটা শত শতবার দেখেছি। দেখেছো কি, একজন পুরুষ নিজেকে ভুল মনে করে, তখন তার কণ্ঠস্বর একটু চড়ে যায়, আর তাও সেটা আক্রমণ হিসেবে নেয়, আর তার অহংকার আরও বেড়ে যায়। সে রক্ষা প্রতিরোধী হয়ে ওঠে, পাল্টা কিছু বলে, আর ধীরে ধীরে একটা সাধারণ কথোপকথন যুদ্ধের মতো হয়ে যায়। তখন আর কোনো সম্পর্ক থাকে না, শুধু দুটো অহংকার লড়াই করে, কে জিতবে, কে ঠিক। কিন্তু আসল শক্তি আসে যখন পুরুষ বুঝতে পারে সব কিছুর জবাব দেওয়ার দরকার নেই। কখনো কখনো সবচেয়ে বড় জবাব হলো চুপ থাকা। যখন তুমি তর্ক করা বন্ধ করো, যখন তুমি প্রমাণ করার চেষ্টা ছেড়ে দাও আমি ঠিক বলছি, যখন তুমি তাকে বোঝানোর চেষ্টা করা বন্ধ করে দাও যে সে তোমাকে বুঝুক বা মেনে নিক, ঠিক তখনই তার অহংকার নিজের শক্তি হারাতে শুরু করে। এর মানে এই নয় যে তুমি তাকে উপেক্ষা করো বা ঠান্ডা হয়ে যাও। এর মানে হলো, তুমি নিজের শক্তি ফালতু কাজে নষ্ট করা বন্ধ করো। সম্মান দাও যেখানে তার মূল্য আছে, আর যেখানে তোমার কথা বারবার ভঙ্গ হচ্ছে, সেখানেই তোমার নীরবতা সবচেয়ে শক্তিশালী জবাব। আমি অনেক মহিলার থেকে শুনেছি, যখন তিনি উত্তর দেওয়া বন্ধ করলেন, আমি অবাক হয়ে গিয়েছিলাম। বুঝতে পারিনি এখন কি করব। তিনি বলেন, আগে যখন তিনি তর্ক করতেন, তখন সেই আমি শক্তি পেতাম, কিন্তু যখন সে শান্ত থাকলো, তখন আমি নিজের আচরণের আয়না দেখতে পেলাম। আর এখান থেকে শুরু হয় দায়িত্ব। যখন তুমি রিয়্যাক্ট করা বন্ধ করো, তখন সে নিজের দিকে তাকাতে বাধ্য হয়, কারণ এবার সে তোমার রাগে মনোযোগ সরাতে পারে না, এখন তাকে নিজের আচরণ দেখতে হয়। পুরুষরা প্রায়শই মনে করে চুপ থাকা দুর্বলতা, কিন্তু সত্যিটা উল্টো। চুপ থাকা আত্মসংযম, আত্মসম্মান। কারণ যেখানে নারী তার আবেগে পুড়ে যাচ্ছে, সেখানে তোমার শান্ত থাকা তাকে নাড়িয়ে দেয়। সে বুঝতে শুরু করে যে তোমার প্রতি তার নিয়ন্ত্রণ নেই। মনে রেখো, যে মানুষ নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখে, তাকে কেউ নাড়াতে পারে না। সেই মানুষটাই শক্তিশালী, কারণ সে প্রতিক্রিয়া দেয় না, সে পরিস্থিতিটা অবলোকন করে, বোঝে আর ধৈর্য ধরে উত্তর দেয়। আর এটা সবচেয়ে বড় শাস্তি একটি অহংকারী মানুষের জন্য। কারণ সে অরাজকতা চায়, সে নাটক চায়, সে চায় তুমি রাগে কিছু বলো যেন সে নিজেকে ঠিক প্রমাণ করতে পারে। কিন্তু যখন সে সেই প্রতিক্রিয়া পায় না, তখন তার শক্তি শেষ হয়ে যায়। যখন তুমি তর্ক ছেড়ে দাও, যখন তুমি প্রতিটি ভুল কথার জবাব দাও না, যখন তুমি চুপচাপ থেকেও নিজের অবস্থান রাখো, ইজ্জত নিয়ে তুমি যতই টিকে থাকো, ওই মেয়েটা ভাবতে শুরু করে যে আর আগের মতো তুমি নেই। আর সেখান থেকেই সম্পর্কের গতি বদলে যায়। শুনো, যখনই তুমি চুপ থাকো, তুমি নিজের সম্পর্কে একটা বার্তা পাঠাও, আমি এখানে হারতে বা জিততে এসেছি না, আমি আমার ইজ্জত নিয়ে থাকতে এসেছি। যখন তুমি তোমার সম্মান রক্ষার জন্য তর্ক ছেড়ে দাও, তখন তুমি ওকে শেখাও যে সম্মান দুই পক্ষ থেকেই আসে। ধীরে ধীরে সে নিজেকে মানিয়ে নেয়, কারণ এখন সে তোমার রাগের সঙ্গে লড়াই করার সুযোগ পায় না, এখন তাকে তার অহংকারের সঙ্গে লড়তে হয়। তাই মনে রেখো, যখন তুমি ওর অহংকারকে জবাব দেওয়া বন্ধ করো, তখন ও তোমার সামনে নয়, নিজের সঙ্গে লড়াই করতে শুরু করে। আর এই মুহূর্তটাই যেখানে একজন নারীর অহংকার ভাঙে না, গলে যায়। তৃতীয় নম্বর, শান্তি আর নীরবতার শক্তি। বেশিরভাগ ছেলেরা বুঝতে পারে না যে আসল শক্তি সবসময় মাংসপেশি বা টাকায় থাকে না, তা থাকে শান্তিতে। কারণ নারীর অহংকার তোমার কথা, তোমার রাগ বা তোমার তর্কের সঙ্গে লড়তে পারে, কিন্তু তোমার শান্তির সঙ্গে নয়। শান্তি এমন একটা অস্ত্র যা বলা ছাড়া প্রভাব ফেলে। ও কোনো তর্ক শুরু করে না, বরং শেষে গম শেষ করে দেয়। যখন মেয়ে আশা করে তুমি তর্ক করবে, বোঝাবে, চেঁচাবে, আর সে সামনে পায় একদম শান্ত মুখ, তখন তার সব পন্থা গরম হয়ে যায়। শান্তি মানুষকে বিভ্রান্ত করে, কারণ যে মানুষ তোমার প্রতিক্রিয়ায় বাঁচে, যখন সে প্রতিক্রিয়া পায় না, তখন সে নিজের সঙ্গে লড়াই শুরু করে। আমি অনেক পুরুষকে দেখেছি যারা ভাবত চুপ থাকা মানে হার মানা, আর যদি তারা তর্ক না করে তাহলে তারা দুর্বল। কিন্তু সত্যটা মোটেই না, চুপ থাকা দুর্বলতা নয়,
এটা নিয়ন্ত্রণ। একটা শান্ত পুরুষ বার্তা দেয়, আমি তোমার সঙ্গে লড়ব না, কিন্তু নিজের অপমানও নিতে পারবো না, হবে দেই। আর যেই মুহূর্তে এই শক্তি সম্পর্কে আসে, খেলা বদলে যায়। কারণ এখন তার অহংকারের কোনো টার্গেট থাকে না। সে ঝগড়া শুরু করে আর তুমি অংশ নাও না। সে তোমাকে উত্তেজিত করার চেষ্টা করে আর তুমি শুধু শান্তভাবে দেখো। সে আন্দাজ করতে চায় আর তুমি তাকে শান্তি দাও। এখন তার কাছে কিছুই থাকে না। সে অস্বস্তি বোধ করে, কারণ এখন সমগ্র আওয়াজ একপক্ষী হয়ে গেছে। আর যখন আওয়াজ একপক্ষী হয়, তখন সত্য স্পষ্ট দেখা যায়। সীমা সবসময় হুমকি বা ভাষণের মাধ্যমে হয় না। অনেক সময় সবচেয়ে শক্তিশালী সীমা হলো না জড়িত হওয়া, না ওর সেই টোনে কথা বলো না, না ওর সেই রাগে নামো না, না ওর সেই খেলা খেলো না। যখন সে চেঁচিয়ে বলে, তখন তুমি শুধু বলো, পরে কথা বলবো, যখন পরিবেশ শান্ত থাকবে। যখন সে ঝামেলা তৈরির চেষ্টা করবে, তখন তুমি শুধু হাসো আর দূরে চলে যাও। কারণ সব ঝগড়ায় পড়াটা জরুরি না, কিন্তু নিজের শান্তি রক্ষা করা সবসময় জরুরি। শান্ত লোক মানে নিষ্ক্রিয় নয়, সে শুধু বেছে নেয় তার শক্তি কোথায় খরচ করবে। সে জানে নিজের আত্মসম্মানের দাম কোনো তর্কের চেয়ে বেশি। আমি অনেক মেয়েকে এটা মেনে নিতে দেখেছি। আমি ওকে তাই উস্কিয়েছিলাম, কারণ আমি জানতাম সে রিয়্যাক্ট করবে। কিন্তু যখন সে জবাব দেওয়া বন্ধ করল, তখন আমি নিজেই লজ্জা পেলাম। কারণ যখন পুরুষ চুপ থাকে, তখন সে নারীর সামনে নয়, নিজের আচরণের সামনে একটা আয়না ধরে দেয়। নীরবতা জবাব দেয় না, সেটা ভাবতে বাধ্য করে। সেটা দেখায় কোথায় ভুল হয়েছে কোনো শব্দ ছাড়াই। আমি অনেকবার সেই মুহূর্ত দেখেছি যখন নারী রেগে চিৎকার করছে আর সামনে বসা পুরুষ শুধু শান্ত চোখে দেখে, কণ্ঠ স্বস্তির, মুখ সংযমিত। সেই মুহূর্তে তার কণ্ঠ ধীর হয়ে যায়, তার শব্দ বদলে যায়, কারণ তখন সে বুঝতে পারে যে এই লড়াইটা সে নিজের সাথে লড়ছে। অহংকার সবচেয়ে বেশি কষ্ট পায় শান্তির কাছে, কারণ সে ঠিক সেখানে বেঁচে থাকে যেখানে শব্দ হয়। যখন শান্তি নেমে আসে, তখন তার সাজরুদ্ধ হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় আসল সম্মান, কারণ এখন তুমি তাকে শেখাচ্ছ সম্মান চেঁচিয়ে নয়, ধৈর্য ধরে দেখানো হয়। ধীরে ধীরে সে নিজেই বুঝতে শুরু করে তোমার আর তার মধ্যে পার্থক্য কি। তুমি নিয়ন্ত্রণে আছো, সে নয়। তুমি স্থির, সে অস্থির। তুমি নেতৃত্ব দিচ্ছ, সে শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে। আর যেই মুহূর্তে সেই পার্থক্য বোঝে, তার অহংকার ভেঙে পড়তে শুরু করে, কারণ এখন সে নিরাপদ অনুভব করতে থাকে। এখন নিজের রক্ষার করার জন্য যে দেখানোর দরকার পড়ে না, কারণ শান্ত স্বভাবের একজন পুরুষ নিরাপদ পরিবেশ তৈরি করে। আর যখন নারী নিরাপদ বোধ করে, তখন তার অহংকার নয়, তার হৃদয় কথা বলতে শুরু করে। চতুর্থ কথা, ঝগড়া থেকে দূরে থাকো, সম্পর্ক থেকে নয়। অনেক বড় পার্থক্য থাকে সেই পুরুষের মধ্যে যে চলে যায় কারণ সে কোনো খেয়াল করে না, আর সেই পুরুষ যে পিছিয়ে আসে কারণ সেই সম্পর্কের এত খেয়াল করে যে তাকে ঘৃণা আর নেতিবাচকতায় ডুবতে দিতে চায় না। সমস্যাটা হলো বেশিরভাগ পুরুষ এই ফারাকটা কখনো শেখানো হয়নি। ওরা বুঝে যে ঝগড়া চালিয়ে যাওয়া মানে চেষ্টা করা, লড়াই চালিয়ে যাওয়া মানে ভালোবাসা প্রমাণ করা, আর নিজের কথা মানানো মানে সম্পর্কের জন্য লড়াই করা। কিন্তু আসল শক্তি হলো জানাটা কখন থামতে হবে, কখন পিছিয়ে পড়তে হবে। আর পিছিয়ে পড়া মানে নারী থেকে নয়, বরং সেই বিশৃঙ্খলা থেকে যেটা ঝগড়ার মধ্যে তৈরি হয়। একবার একটা দম্পতি আমার সামনে ছিল। প্রতিটা কথা হয় এক ধরনের পাওয়ার গেমে পরিণত হয়। সে চেঁচাত, সে ওতেও চেঁচাত। ওরা নিজেরাই সঠিক প্রমাণ করতে চাইতো, ওরা শুনতে চায়। দুইজনেই ভাবছিল ভালোবাসার মানে হলো প্রতিটি বিষয় নিয়ে এতক্ষণ কথা বলা যতক্ষণ না কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়। যদিও সেই কথা এখন ঝড়ের মতো বদলে গেছে। আসলে তারা একে অপরের সঙ্গে লড়াই করছিল না, তারা তাদের অহংকার রক্ষার চেষ্টা করছিল। একদিন সেই পুরুষটা কিছু আলাদা করল। তর্ক চলাকালীন যখন পরিস্থিতি উত্তপ্ত ছিল, সে শুধু বলল, আমাদের সম্পর্কের যত্ন আছে, কিন্তু আমি এইভাবে কথা বলতে পারছি না। যখন আমরা দুজনেই শান্ত থাকব, তখন আমি এখানে থেকে কথা বলার জন্য অপেক্ষা করব। তারপর সে শান্ত মন নিয়ে চলে গেল। দরজাও বন্ধ করল না, চুপ থেকে শাস্তি দিল না, দূরত্বও তৈরি করল না, শুধু শান্তি বেছে নিল। সেই মহিলা অবাক হয়ে গেল, রাগে নয়, শুধু অবাক। কারণ প্রথমবার সে দেখল যে পুরুষটা তার থেকে নয়, ওই তর্ক থেকে দূরত্ব নিয়েছে। সে সম্পর্ক ছেড়ে যায়নি, সেই বিশৃঙ্খলা ছেড়ে দিয়েছিল। আর যখন গলা ফাটানো শেষ হলো, তখন তার অহংকারের কাছে আর কোনো আশ্রয় ছিল না। সে তার রাগ নিয়ে একা হয়ে গেল, কারণ এখন আর কেউ তার প্রতিক্রিয়া দেখাবে না। আর কিছুক্ষণ পর সে নিজে তার কাছে এলো, ঝগড়ার জন্য নয়, স্নেহ দেখানোর জন্য। কারণ যখন একটি পুরুষ আগার জবাব আগাতে দেয় না, তখন নারীর সামনে শুধু দুইটা রাস্তা থাকে, হয় রক্ষা করতে হয়, নয়তো কাছে আসতে হয়।
তর্ক থেকে দূরে থাকা মানে সমস্যা থেকে পালানো নয়, এটা মানে সম্মানের সঙ্গে কথা বলা এড়ানো। কারণ একজন স্টোইক পুরুষ জানে যে সে আবেগপ্রবণ লড়াই নয়, সম্মানজনক আলাপ চাই। মেয়েরা এই পার্থক্য খুব দ্রুত বুঝে ফেলে। যখন পুরুষ রাগে চিৎকার করে তখন সে অস্থিতিশীল লাগে, যখন পুরুষ আবেগগতভাবে অনুপস্থিত থাকে তখন সে উদাসীন মনে হয়। কিন্তু যখন পুরুষ শান্তভাবে বলে, আমরা তখন কথা বলবো যখন পরিবেশ শান্ত হবে, আর আমি এখানেই আছি, তখন সে আত্মবিশ্বাস দেখায়, ভয় নয়। আর মনে রেখো, আত্মবিশ্বাস কোনো অহংকার নয়। কোনো ঝগড়া তার চেয়েও বেশি ভাঙচুর করে যেটা কেউ কখনো করতে পারে। যখন তুমি ঝগড়া থেকে নয় বরং বিশৃঙ্খলা থেকে দূরে থাকো, তখনই তুমি সম্পর্ককে বাঁচাও। কারণ তুমি মেয়ের থেকে পালাচ্ছ না, তুমি শুধু সেই জায়গা থেকে দূরে যাচ্ছ যেখানে তার অহংকার রাজত্ব করছে। আর যখন সেই ঝড় থামে তখন যা থাকে সেটা হয় শান্ত সমুদ্র, যেখানে আসল সম্পর্ক গড়ে ওঠে। তখন ওই মেয়ে নিজেকে নিরাপদ মনে করে, ভীত নয়, সে শোনা হয়েছে মনে করে, হারানো নয়। আর ধীরে ধীরে তার মধ্যে বোধ হয় যে অহংকার কখনো সেই পুরুষকে নিয়ন্ত্রণ করতে পারবে না যে মানসিকভাবে স্থির। কারণ একজন স্টোইক পুরুষ জানে যে যখন সে বিশৃঙ্খলা থেকে নিজেকে আলাদা করে তখন সে শুধু শান্তিই নয়, সম্মানও ফিরে আনে। নম্বর 5, সম্মান দিয়ে চলো, অহংকার দিয়ে নয়। প্রতিটি পুরুষ একটি ভুল বারবার করে। যখন কোনো নারীর অহংকার বেড়ে যায় সে ঠিক সেই সুরে নামিয়ে আনে। যদি সে তীক্ষ্ণ কথা বলে সে আরও তীক্ষ্ণ উত্তর দেয়, যদি সে ঠাট্টা করে সে পাল্টা কিছু বলে, যদি সে সম্মান ভাঙে সে প্রমাণ করতে চায় যে আমি কাউকে কম নই। এটা মানুষের স্বভাব, কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। কারণ দুই অহংকার একসাথে মিলতে পারে না, তারা সমাধান বের করে না, তারা শুধু ঝগড়া বাড়ায়। যখন কোনো ছেলেটা রেগে গিয়ে চিৎকার করে, অপমানজনক কথা বলে বা আবেগপ্রবণ আঘাত দেয়, তখন সে শক্তিশালী মনে হয় না, সে প্রতিক্রিয়াশীল মনে হয়। আর যেদিন ছেলেটা প্রতিক্রিয়াশীল হয়ে যায় সেদিন সে তার নিয়ন্ত্রণ হারায়। আমি বহু বছর ধরে এমন কাপালদের দেখেছি যারা এভাবেই লড়াই করে যায়। সেভাবে নিজের জন্য দাঁড়ানো মানে জোরে কথা বলা, আর সেভাবে পিছপা হওয়া মানে কখনো ক্ষমা না চাওয়া। সমস্যা মতামতের নয়, সমস্যা হয় কথার ধরন। যখন কোনো মেয়ের অহংকার চূড়ায় থাকে তখন সে বলতে যাওয়া যে তুমি পাগল হয়ে যাচ্ছ, তুমি নাটক করছো, বা তুমি কথা বলতে জানো না, এসব কথা পরিস্থিতি ভালো করে না, বরং আগুনে তেল ঢালে। তার ব্যক্তিত্বের উপর আঘাত করলে সে আরও বন্ধ হয়ে যায়, তার অনুভূতির মজা করলে সে আরও প্রতিরক্ষামূলক হয়ে ওঠে, আর তার চরিত্রে প্রশ্ন তুললে ছোটখাটো তর্ক একটা সম্মানের লড়াইয়ে বদলে যায়। ঠিক এই মুহূর্তেই আবেগিক সুরক্ষা শেষ হয়ে যায়, আর যখন সুরক্ষা শেষ হয় তখন অহংকার হয়ে ওঠে তার ঢাল। তো এখন প্রশ্ন হচ্ছে, সঠিক উপায় কি? সঠিক উপায় হলো সম্মানের সঙ্গে শক্তিকে সামলানো। না রাগ করে চেঁচামেচি না করে, বরং শান্ত আওয়াজে, পরিষ্কার ভাষায় আর স্পষ্ট সীমারেখা দিয়ে কথা বলা, এটুকুই যথেষ্ট। আমি তোমার কথা শুনছি, কিন্তু এভাবে আমি কথা বলতে পারবো না, বা আমি বুঝতে চাই, কিন্তু আমরা দুজন একে অপরের উপর আক্রমণ করে কথা বলতে পারি না। ছোট ছোট বাক্যগুলো তার প্রতিরক্ষামূলক শক্তিকে ভেঙে দেয়। তারপর ধীরে ধীরে সে তোমার টোনের সাথে মিলিয়ে নিতে শুরু করে। সম্মানের সাথে উত্তর দেওয়া দুর্বলতা নয়, এটা মানসিক নিয়ন্ত্রণের লক্ষণ। কারণ এক স্টোইক পুরুষ জানে শান্তির মধ্যে যে শক্তি আছে তা কোনো রাগে থাকে না। বেশিরভাগ পুরুষ এটা বুঝতেই পারে না যে একজন স্থির মানুষে কতটা শক্তি থাকে। সামনেওয়ালা যখন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখনও সে ধৈর্য ধরে থাকে। তুমি যখন সম্মানের সঙ্গে শান্ত ও সরাসরি উত্তর দাও তখন কেউ তোমাকে অবজ্ঞাসূচক বলতে পারে না, সে নিজে ভুক্তভোগীর ভূমিকা নিতে পারে না। কারণ তোমার আচরণ থাকে সামঞ্জস্যপূর্ণ ও পরিপক্ক। আবেগ নিয়ন্ত্রণ করাই আসল উচ্চতা, আর মহিলারা সেই পুরুষের দিকে বেশি আকৃষ্ট হয় যিনি রাগ দিয়ে নয়, স্থিতিশীলতা দিয়ে নেতৃত্ব দেন। আরেকটা গভীর সত্য হলো, যখন তুমি সীমা নির্ধারণ করো সম্মানের সঙ্গে, তখন তাকে বাধ্য করো হয় তোমার পরিপক্কতার সঙ্গে মানিয়ে নিতে, নয়তো তারপর নিজের আচরণ নিয়ে ভাবার জন্য। সে চিৎকার করতে পারে, কিন্তু সে নিজের টোন আর তোমার টোনের পার্থক্য শুনতে পাবে। সে ঝগড়া বাড়াতে পারে, কিন্তু সে অনুভব করবে তোমার শান্তি তার অশান্তির চেয়ে অনেক বড়। তোমাকে তাকে হারানোর দরকার নেই, না তার চেয়ে বেশি কথা বলার দরকার। তোমাকে শুধু দেখাতে হবে সম্মান কেমন হয়, এমনকি যখন তুমি হতাশ হও, সেটাই আসল নেতৃত্ব। না আধিপত্য করা, না অদৃশ্য হয়ে যাওয়া, শুধু সঠিক ভারসাম্য রাখা। কারণ যখন নারী দেখে যে পুরুষ রাগে নয় সম্মানে পরিবেশকে সামলাচ্ছে, তখন তার অহংকার পিছিয়ে যায়।
কারণ এখন সম্পর্ক আবার নিরাপদ মনে হতে শুরু করে। আর যখন তুমি সম্মানের সঙ্গে নেতৃত্ব দাও, তখন তুমি কোনো আওয়াজ বাড়ানো ছাড়াই তাকে শেখাচ্ছ কিভাবে তোমার সাথে আচরণ করা উচিত। 6 নাম্বার হলো আত্মবিশ্বাস দেখাও, প্রতিদ্বন্দ্বিতা করো না। বেশিরভাগ পুরুষ একই ভুল বারবার করে। যেই মুহূর্তে কোনো মেয়ের অহংকার বাড়ে, তারা সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। তাকে পরাজিত করার চেষ্টা করেন, কথায়, মনে, যুক্তিতে আর আচরণে। কিন্তু আসল কথা হলো, অহংকার কখনো হার মানে না। সেটা শুধু আরও বেশি কর্তৃত্ব বিস্তার করে, আর ধীরে ধীরে সম্পর্কটা শেয়ারিং থেকে একটা প্রতিযোগিতায় বদলে যায়। কিন্তু আত্মবিশ্বাস মানে লড়াই করা না। আত্মবিশ্বাস মানে এই না যে তুমি বেশি জোরে কথা বলো, বেশি চালাক হও বা তাকে শিক্ষা দাও। আসল আত্মবিশ্বাস হলো নিজেকে এতটাই স্থির রাখা যে তোমার কিছু প্রমাণ করারই দরকার না পড়ে। আমি থেরাপিতে অনেক পুরুষ দেখেছি যারা ভাবত কনফিডেন্ট মানুষ সেই যে মেয়ের ওপর চাপিয়ে দেয়, যে তার প্রতিটা ভুল গুনে গুনে দেখায়, যে তাকে হাবুডুবু করিয়ে প্রমাণ করে আমি সঠিক। কিন্তু এটা আত্মবিশ্বাস নয়, এটা একটা অসুরক্ষার ভাবনা যা শক্তির মুখোশ পরে ফেলে। সত্যিকারের আত্মবিশ্বাস শান্ত থাকে, সেটা দেখানোর চেষ্টা করে না, চেঁচামেচি করে না, স্থির থাকে। তার কাছে তালি বাজানোর দরকার পড়ে না, সে জয়ের খোঁজেও যায় না। একজন মেয়ের অহংকার সবসময় নরম হয়ে যায় সেই ছেলের সামনে যিনি জিততে না পারলেও স্থির থাকার চেষ্টা করে। যখন সে তোমাকে উস্কে দেয় আর তুমি তখনও ধৈর্য ধরে থাকো, সে সেটা খেয়াল করে। যখন সে নাটক করে আর তুমি তাতে পড়ো না, সে সেটা অনুভব করে। যখন সে ভাবতে থাকবে তুমি ভেঙে পড়বে আর তুমি আরও শক্ত হয়ে দাঁড়াও। যখন কোনো মেয়ের অহংকার চূড়ায় থাকে, তখন সে বলতে যাওয়া যে তুমি পাগল হয়ে যাচ্ছ, তুমি নাটক করছো বা তুমি কথা বলতে জানো না, এসব কথা পরিস্থিতি ভালো করে না, বরং আগুনে তেল ঢালে। তার ব্যক্তিত্বের উপর আঘাত করলে সে আরও বন্ধ হয়ে যায়, তার অনুভূতির মজা করলে সে আরও প্রতিরক্ষামূলক হয়ে ওঠে, আর তার চরিত্রে প্রশ্ন তুললে ছোটখাটো তর্ক একটা সম্মানের লড়াইয়ে বদলে যায়। ঠিক এই মুহূর্তেই আবেগিক সুরক্ষা শেষ হয়ে যায়, আর যখন সুরক্ষা শেষ হয় তখন অহংকার হয়ে ওঠে তার ঢাল। তো এখন প্রশ্ন হচ্ছে, সঠিক উপায় কি? সঠিক উপায় হলো সম্মানের সঙ্গে শক্তিকে সামলানো। না, রাগ করে চেঁচামেচি না করে, বরং শান্ত আওয়াজে, পরিষ্কার ভাষায় আর স্পষ্ট সীমারেখা দিয়ে কথা বলা। এটুকুই যথেষ্ট। আমি তোমার কথা শুনছি, কিন্তু এভাবে আমি কথা বলতে পারবো না, বা আমি বুঝতে চাই, কিন্তু আমরা দুজন একে অপরের উপর আক্রমণ করে কথা বলতে পারি না। ছোট ছোট বাক্যগুলো তার প্রতিরক্ষামূলক শক্তিকে ভেঙে দেয়। তারপর ধীরে ধীরে সে তোমার টোনের সাথে মিলিয়ে নিতে শুরু করে। সম্মানের সাথে উত্তর দেওয়া দুর্বলতা নয়, এটা মানসিক নিয়ন্ত্রণের লক্ষণ। কারণ এক স্টোইক পুরুষ জানে শান্তির মধ্যে যে শক্তি আছে তা কোনো রাগে থাকে না। বেশিরভাগ পুরুষ এটা বুঝতেই পারে না যে একজন স্থির মানুষে কতটা শক্তি থাকে। সামনেওয়ালা যখন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখনও সে ধৈর্য ধরে থাকে। তুমি যখন সম্মানের সঙ্গে শান্ত ও সরাসরি উত্তর দাও, তখন কেউ তোমাকে অবজ্ঞাসূচক বলতে পারে না, সে নিজে ভুক্তভোগীর ভূমিকা নিতে পারে না। কারণ তোমার আচরণ থাকে সামঞ্জস্যপূর্ণ ও পরিপক্ক। আবেগ নিয়ন্ত্রণ করাই আসল উচ্চতা, আর মহিলারা সেই পুরুষের দিকে বেশি আকৃষ্ট হয় যিনি রাগ দিয়ে নয়, স্থিতিশীলতা দিয়ে নেতৃত্ব দেন। আরেকটা গভীর সত্য হলো, যখন তুমি সীমা নির্ধারণ করো সম্মানের সঙ্গে, তখন তাকে বাধ্য করো হয় তোমার পরিপক্কতার সঙ্গে মানিয়ে নিতে, নয়তো তারপর নিজের আচরণ নিয়ে ভাবার জন্য। সে চিৎকার করতে পারে, কিন্তু সে নিজের টোন আর তোমার টোনের পার্থক্য শুনতে পাবে। সে ঝগড়া বাড়াতে পারে, কিন্তু সে অনুভব করবে তোমার শান্তি তার অশান্তির চেয়ে অনেক বড়। তোমাকে তাকে হারানোর দরকার নেই, না তার চেয়ে বেশি কথা বলার দরকার। তোমাকে শুধু দেখাতে হবে সম্মান কেমন হয়, এমনকি যখন তুমি হতাশ হও, সেটাই আসল নেতৃত্ব। না আধিপত্য করা, না অদৃশ্য হয়ে যাওয়া, শুধু সঠিক ভারসাম্য রাখা। কারণ যখন নারী দেখে যে পুরুষ রাগে নয়, সম্মানে পরিবেশকে সামলাচ্ছে, তখন তার অহংকার পিছিয়ে যায়, কারণ এখন সম্পর্ক আবার নিরাপদ মনে হতে শুরু করে। আর যখন তুমি সম্মানের সঙ্গে নেতৃত্ব দাও, তখন তুমি কোনো আওয়াজ বাড়ানো ছাড়াই তাকে শেখাচ্ছ কিভাবে তোমার সাথে আচরণ করা উচিত। 6 নাম্বার হলো আত্মবিশ্বাস দেখাও, প্রতিদ্বন্দ্বিতা করো না। বেশিরভাগ পুরুষ একই ভুল বারবার করে। যেই মুহূর্তে কোনো মেয়ের অহংকার বাড়ে, তারা সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। তাকে পরাজিত করার চেষ্টা করেন, কথায়, মনে, যুক্তিতে আর আচরণে। কিন্তু আসল কথা হলো, অহংকার কখনো হার মানে না, সেটা শুধু আরও বেশি কর্তৃত্ব বিস্তার করে, আর ধীরে ধীরে সম্পর্কটা শেয়ারিং থেকে একটা প্রতিযোগিতায় বদলে যায়। কিন্তু আত্মবিশ্বাস মানে লড়াই করা না। আত্মবিশ্বাস মানে এই না যে তুমি বেশি জোরে কথা বলো, বেশি চালাক হও বা তাকে শিক্ষা দাও।
আসল আত্মবিশ্বাস হলো নিজেকে এতটাই স্থির রাখা যে তোমার কিছু প্রমাণ করারই দরকার না পড়ে। আমি থেরাপিতে অনেক পুরুষ দেখেছি যারা ভাবত কনফিডেন্ট মানুষ সেই যে মেয়ের ওপর চাপিয়ে দেয়, যে তার প্রতিটা ভুল গুনে গুনে দেখায়, যে তাকে হাবুডুবু করিয়ে প্রমাণ করে আমি সঠিক। কিন্তু এটা আত্মবিশ্বাস নয়, এটা একটা অসুরক্ষার ভাবনা যা শক্তির মুখোশ পরে ফেলে। সত্যিকারের আত্মবিশ্বাস শান্ত থাকে, সেটা দেখানোর চেষ্টা করে না, চেঁচামেচি করে না, স্থির থাকে। তার কাছে তালি বাজানোর দরকার পড়ে না, সে জয়ের খোঁজেও যায় না। একজন মেয়ের অহংকার সবসময় নরম হয়ে যায় সেই ছেলের সামনে যিনি জিততে না পারলেও স্থির থাকার চেষ্টা করে। যখন সে তোমাকে উস্কে দেয় আর তুমি তখনও ধৈর্য ধরে থাকো, সে সেটা খেয়াল করে। যখন সে নাটক করে আর তুমি তাতে পড়ো না, সে সেটা অনুভব করে। যখন সে ভাবতে থাকবে তুমি ভেঙে পড়বে আর তুমি আরও শক্ত হয়ে দাঁড়াও। সে বুঝে যায় যে তার অহংকার তোমার উপরে কোনো প্রভাব ফেলতে পারে না। আমি অনেক মেয়েকে এটা স্বীকার করতে শুনেছি। যখন সে নিজেকে প্রমাণ করতে ছেড়ে দেয়, তখনই আমি তাকে সত্যি সম্মান দিতে শুরু করি। প্রথমে এটা অদ্ভুত মনে হয়, কিন্তু এটাই সত্যি। যত বেশি তুমি জিততে চাও, তত বেশি তুমি স্বীকৃতির জন্য ক্ষুধার্ত দেখাও। আর যত বেশি তুমি শান্ত থাকো, তত বেশি প্রমাণ করো যে তোমার কাছে সেই স্বীকৃতি আগেই আছে। প্রতিযোগিতা ছাড়া আত্মবিশ্বাস এমনই হয়, তুমি মাঝখানে টোকো না, তুমি ঘাবড়াও না, তুমি আগ্রাসী হয়ে নিজেকে রক্ষা করো না। তুমি শুধু শোনো, খোলাখুলি কথা বলো, নিজের সীমা ঠিক করো আর নিজের নিয়ন্ত্রণ রাখো। তুমি কাউকে হারাতে বের হওনি, তুমি নিজের প্রতি সৎ থাকার জন্য বের হয়েছ। এটাই পার্থক্য এক পুরুষ আর এক স্টোইক মানুষের মধ্যে। কারণ একজন স্টোইক মানুষ জানে কাউকে হারানোই শক্তি নয়, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা হচ্ছে আসল জয়। অনেক পুরুষ নিজেদের শক্তিকে কম বোঝে, তারা ভাবে যদি জোরে না বলো তাহলে তুমি হেরে গেছো। কিন্তু সত্যি কথা হলো, তোমার কারো ওপর আধিপত্য বিস্তার করার দরকার নেই। তোমাকে শুধু দেখাতে হবে যে তুমি কারো নেতিবাচক অনুভূতিতে পড়বে না। এখন একজন মেয়ে অনুভব করতে পারে যখন একজন ছেলে তার ফোকাস করছে, যখন সে স্থির থাকে, অটল থাকে, যখন সে কোনো তর্কে হারতে চায় না, তখন তার মন নিজেই শান্ত হতে শুরু করে। কারণ সে দেখে যে এখন আর তুমি তাকে নাড়াতে পারছো না। আত্মবিশ্বাস মানে কখন চুপ থাকা দরকার সেটা জানা। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী জবাব হলো কোনো জবাব না দেওয়া। এটা ঠান্ডা মন থাকা নয়, এটা ভদ্রতা নয়, এটা আত্মনিয়ন্ত্রণ। কারণ মেয়ের অহংকার প্রতিক্রিয়ায় বাঁচে, কিন্তু শান্তিতে মরে ভিখারির মতো। যখন তুমি তাকে হারানোর চেষ্টা বন্ধ করে দাও আর নিজের প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করতে শুরু করো। তুমি যখন দক্ষতা অর্জন করো, তখন তুমি ঘরে আবেগগত নেতৃত্ব ধরে ফেলো। তোমরা জবরদস্তি করো না, তুমি নিয়ন্ত্রণ দেখাও না। তোমার আত্মবিশ্বাস এমনভাবে কথা বলে যে তার অহংকারের আওয়াজ ধীরে ধীরে মুছে যায়। তুমি যখন আত্মবিশ্বাস দেখাও প্রতিযোগিতা ছাড়াই, তখন তুমি কাউকে নয়, মুহূর্তটাকে জিতে যাও। নম্বর 7, ওকে তার পার্থক্যটা অনুভব করতে দাও। প্রতিটি পুরুষের জীবনে এমন একটা সময় আসে, কখনো ভুলবশত, কখনো ক্লান্তিতে, আমার কখনো পরিপক্কতার কারণে, যখন সে প্রতিক্রিয়া দেয়া বন্ধ করে দেয়। না রেগে, না শাস্তি দিতে, চুপ থেকে, বরং আবেগগত নিয়ন্ত্রণ দিয়ে। পুরা শান্ত থেকে বিশ্বাস করো সেই মুহূর্তেই সব কিছু বদলে যায়। যখন কোনো মেয়ের অহংকার জ্বলে ওঠে, সে আশা করে তুমি কিছু বলবে। সে চায় তুমি তর্ক করবে, নিজের সঠিকতা প্রমাণ করবে বা আবেগগতভাবে ভেঙে পড়বে। কিন্তু যখন সেগুলো পায় না, তখন কিছু গভীর ঘটে। সে প্রথমবার নিজের আচরণের ভার অনুভব করে। একবার আমি এক পুরুষকে থেরাপিতে এটা বলতে শুনেছিলাম। সে বলেছিল, এখন আর আমি দরজা ভাঙি না, এখন আর আমি আওয়াজ তোলা করি না, এখন আর আমি কোনো তর্কের পেছনে দৌড়াই না, আর না চেষ্টা করি ও আমাকে বুঝুক। আমি শুধু এতটুকু করতে চাই না, অপমানজনক পরিবেশে অংশগ্রহণ থেকে বিরত থাকি। সে যখন অপমান করে আমি চুপ থাকি, সে যখন উস্কে দেয় কোনো উত্তর দিই না, সে যখন বলে তুমি কখনো কথা শেষ করো না, আমি শুধু বলি আমরা দুজন যখন শান্ত থাকব তখন কথা বলবো, আর আমি সেই কথায় স্থির থাকব। শুরুতে তার অহংকার আর তেজ বেশ তীব্র হয়। এটা স্বাভাবিক, কারণ যখন কারো আবেগগত কৌশল কাজ করে না, তারা আরও বেশি চেষ্টা করে। সে আরও তিরস্কার করবে আর নাটক দেখাবে, তোমাকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করবে। কিন্তু যখন কিছুই হয় না তোমার শান্ত থাকার, তখন তার আচরণ বদলাতে শুরু করে। আগে বাধ্যতামূলক, তারপর বুঝে, আর শেষে সম্মানে। কারণ অহংকার তখনই শক্তি পায় যখন তার সামনে কেউ মুখোমুখি হয়। তুমি যখন মুখোমুখি হওয়া বন্ধ করো, তখন অহংকারের উদ্দেশ্যই শেষ হয়ে যায়। রিয়্যাক্ট করা, রেসপন্ড করা দুটো আলাদা ব্যাপার। রিয়্যাক্ট মানে আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখানো, রেসপন্ড মানে নিয়ন্ত্রিতভাবে উত্তর দেওয়া। যখন সে চেঁচাতে থাকে আর তুমি শান্ত থাকো, তখনই সে প্রথমবার নিজের কণ্ঠস্বর স্পষ্ট শোনে। যখন সে তোমাকে উস্কায় আর তুমি ফাঁদে পড়ো না, তখন সে নিজেরই রাগে একলা থেকে যায়। সে যখন ওর কোম্পানির আশা করে আর তুমি ওকে শান্তি দাও, তখনও অস্থির লাগে। কিন্তু এই অস্থিরতাই ওকে বদলাতে বাধ্য করে। ধীরে ধীরে ও ফারাক টের পেতে শুরু করে। যে মানুষ আগে তর্ক করত আর এখন যে মানুষ নিজের শান্তি রক্ষা করে, দুটোর মধ্যে কত বড় ফারাক। ও দেখে এখন এটাই তর্ক করছে, নিজের শটটাও খেয়াল করতে থাকে।
বুঝতে পারে। সম্পর্ক এখন ওর সম্মানের স্তর পর্যন্তই যায়। পুরুষেরা প্রায় এটা কম বুঝে যে রিয়্যাক্ট না করাটাও একটা বড় কাজ। কত বড় শক্তি থাকে! এটা ঠান্ডা ভাবনা নয়, এটা পরিপক্কতা, এটা নেতৃত্ব। এটা দেখায় যে তুমি অন্যদের নয়, নিজেকে নিয়ন্ত্রণ করো। আর একটা সত্য যা অনেক ছেলেরা জানে না, অনেক মেয়েরা তাদের ছেলেদের সম্মান করতে শুরু করে যখন তারা রিয়্যাক্ট করা বন্ধ করে দেয়। কারণ তারা আর অবহেলা করছে না, তারা শুধু তাদের আবেগগত শৃঙ্খলা রক্ষা করছে। যখন তারা শান্ত হয়ে তোমার কাছে ফিরে আসে, ধীর সরে কথা বলে, সেটা দুর্বলতা নয়, সেটা বিশ্বাস। সেটা তাদের অহংকার নয়, তাদের হৃদয় কথা বলছে। কারণ যখন তুমি রিয়্যাক্ট করা বন্ধ করো, তখনই তুমি তাকে শেখাও যা কোনো ঝগড়া কখনো শেখাতে পারে না, যে অহংকার সম্পর্ক চালাতে পারে না, শুধু সম্মান চালাতে পারে। মেয়ের অহংকার ঝগড়ায় ভেঙে পড়ে না, জোরে কথা বললে বদলায় না, সেটা গলে যায় যখন পুরুষ শান্তি, সীমা আর সংযম দিয়ে জবাব দেয়। যখন তুমি ঝগড়াকে জ্বালানি দেওয়া বন্ধ করো, প্রতিযোগিতা ছেড়ে দাও আর রিয়্যাক্ট করা বন্ধ করো, তখন সে বাধ্য হয় নিজের দিকে তাকাতে। তখন সম্পর্ক নিরাপদ হয়, শান্ত হয় আর সম্মানজনক হয়। কারণ তুমি তাকে হারাতে বের হওনি, তুমি নিজেকে হারাতে রাজি নও। তুমি তো আছো। একজন স্টোইক পুরুষ জানে যখন সে আবেগের বদলে পরিপক্কতায় নেতৃত্ব দেয়, তখন নারী নিজের সুরক্ষার প্রাচীর নিজেই ভেঙে ফেলে। তার অহংকার মিটে যায়, তার কোমলতা ফিরে আসে এবং সত্যিকারের সংযোগ আবার জন্মায়। কখনো কখনো সবচেয়ে বড় পদক্ষেপ হয় স্রেফ মাটিতে টিকে থাকা, শান্ত থাকা এবং নিজেকে হারানো নয়। যদি এই ভিডিও তোমাকে কিছু ভাবতে বাধ্য করেছে, যদি তুমি তোমার ভিতরে সেই শান্তি অনুভব করেছ যেটা আমরা আলোচনা করেছি, তাহলে নিচে কমেন্ট করে জানাও আজকের কোন পয়েন্টটি তোমার হৃদয়ে সবচেয়ে গভীরভাবে নেমে গেছে। আর যদি তুমি সত্যিই যদি তুমি স্টোইক পুরুষ হবার পথে থাকো, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ এখানে প্রতি সপ্তাহে এমন সত্য শুনতে পাবে যা তোমাকে বদলে দেবে, শক্তিশালী করবে এবং শেখাবে আসল শক্তি গর্জনে নয়, শান্তিতে থাকে। ওম শান্ত থেকে বিশ্বাস করো, সেই মুহূর্ত থেকেই সব কিছু বদলে যায়। যখন কোনো মেয়ের অহংকার জ্বলে ওঠে, সে আশা করে তুমি কিছু বলবে, সে চায় তুমি তর্ক করবে, নিজের সঠিকতা প্রমাণ করবে বা আবেগতভাবে ভেঙে পড়বে। কিন্তু যখন সে এসব পায় না, তখন কিছু গভীর ঘটে। সে প্রথমবার নিজেরই আচরণের ভার অনুভব করে। একবার আমি এক ছেলেকে থেরাপিতে এটা বলতে শুনেছিলাম। সে বলেছিল, এখন আমি দরজা না ধাক্কা দিই, এখন আমি কণ্ঠস্বর বাড়াই না, এখন আমি কোনো তর্কের পেছনে দৌড়াই না, আর চেষ্টা করি না সে আমাকে বুঝুক। আমি শুধু এতটুকু পড়ি, আমি অংশগ্রহণ করি না, অপমানজনক পরিস্থিতিতে সামিল হতে চাই না। সে যখন অপমান করে আমি চুপ থাকি, সে যখন উস্কানি দেয় আমি কোনো উত্তর দিই না, সে যখন বলে তুমি কখনো কথা শেষ করো না, আমি শুধু বলি আমরা দুজন চুপ থাকব, তারপর কথা বলবো, আর আমি সেই কথাতেই অটল থাকব। শুরুতে তার অহংকার আর রাগ দ্রুত বেড়ে ওঠে। এটা স্বাভাবিক, কারণ যখন কারো আবেগগত কৌশল কাজ করে না, তখন সে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, সে আরও তিরস্কার করবে আর নাটক করবে, তোমাকে রিয়্যাক্ট করানোর চেষ্টা করবে। কিন্তু যখন কিছু হয় না, তখন তুমি শান্ত থাকো। তখন ওর আচরণ বদলাতে শুরু করে, আগে বাধ্যবাধকতায়, পরে বুঝে আর শেষে সম্মানে। কারণ অহংকার তখনই জোর পায় যখন সামনে কেউ তার সাথে লড়াই করতে চায়। যখন তুমি লড়াই করা বন্ধ করে দাও, তখন অহংকারের উদ্দেশ্যটাই শেষ হয়ে যায়। রিয়্যাক্ট করা আর রেসপন্ড করা দুইটাই আলাদা ব্যাপার। রিয়্যাক্ট মানে আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখানো, রেসপন্ড মানে নিয়ন্ত্রিতভাবে জবাব দেওয়া। যখনও চেঁচাতে থাকে আর তুমি শান্ত থাকো, তখনও প্রথমবার নিজের আওয়াজ স্পষ্ট শুনতে পায়। যখনও তোমাকে প্ররোচিত করে আর তুমি আটকে পড়ো না, তখন সে নিজেই রাগ নিয়ে একা একা থাকে। যখন সে বিশৃঙ্খলার আশা করে আর তুমি তাকে শান্তি দাও, তখন সে অস্থির বোধ করে, কিন্তু সেই অস্থিরতাই তাকে বদলাতে বাধ্য করে। ধীরে ধীরে সে পার্থক্য বুঝতে শুরু করে। সেই পুরুষ যে আগে তর্ক করত আর এখন যে পুরুষ নিজের শান্তি রক্ষা করে, এই দুটির মধ্যে কতটা ফারাক। সে দেখে যে এখন সে একাই তর্ক করছে, সে নিজের স্বরে খেয়াল করতে শুরু করে। সে বুঝতে শুরু করে যে সম্পর্ক এখন সেই পর্যায়ে চলে যায় যেখানে সে নিজেই সম্মান দেয়। পুরুষটা প্রায় কম আঁকছে যে প্রতিক্রিয়া না দেখানো একটা শক্তি। কত বড় শক্তি থাকে! এটা ঠান্ডা মনোভাব না, এটা প্রাপ্তবয়স্কতা, এটা নেতৃত্বের পরিচয়। এটা দেখায় যে তুমি অন্যদের না, নিজের উপর নিয়ন্ত্রণ রাখো। আর একটা সত্যি যা অনেক ছেলেরা জানে না, অনেক মেয়েই তাদের ছেলেদের সম্মান করতে শুরু করে যখন তারা রিয়্যাক্ট করা বন্ধ করে দেয়। কারণ তখন তারা অবজ্ঞা করছে না, তারা শুধু তাদের আবেগের নিয়ন্ত্রণ বজায় রাখছে। যখন তারা শান্ত হয়ে তোমার কাছে ফিরে আসে, ধীর স্বরে কথা বলে, সেটা দুর্বলতা নয়, সেটা বিশ্বাস।
সেটা তাদের অহংকার নয়, তাদের হৃদয় কথা বলছে। কারণ যখন তুমি রিয়্যাক্ট করা বন্ধ করলে, তখন তুমি তাকে শেখাও যা কোনো তর্ক কখনো শেখাতে পারে না, যে অহংকার সম্পর্ক চালাতে পারে না, শুধুমাত্র সম্মান চালাতে পারে। মেয়ের অহংকার ঝগড়ায় ভাঙে না, জোরে কথা বললে বদলায় না, সেটা গলে যায় যখন পুরুষ শান্তি, সীমানা আর সংযম দিয়ে উত্তর দেয়। যখন তুমি তর্ককে চালানি দেওয়া বন্ধ করো, প্রতিদ্বন্দ্বিতা ছাড়ো আর প্রতিক্রিয়া দেওয়া থামাও, তখন সে বাধ্য হয় নিজেকে দেখার জন্য। তখন সম্পর্ক নিরাপদ হয়, শান্ত হয় আর সম্মানজনক হয়। কারণ তুমি তাকে হারাতে বেরোনি, তুমি নিজেকে হারাতে রাজি নও, তুমি আছো। একজন স্টোইক পুরুষ জানে যখন সে আবেগের নয়, পরিপক্কতার নেতৃত্ব দেয়, তখন নারী নিজের সুরক্ষার প্রাচীর নিজেই ভেঙে ফেলে। তার অহংকার নষ্ট হয়, তার কোমলতা ফিরে আসে আর আসল সংযোগ আবার জন্মায়। কখনো কখনো সবচেয়ে বড় পদক্ষেপ হয় কেবল মাটিতে দৃঢ় থাকা, শান্ত থাকা আর নিজেকে হারানো না। যদি এই ভিডিও তোমাকে কিছু ভাবতে বাধ্য করে, যদি তুমি তোমার ভেতরে সেই শান্তি অনুভব করো যার কথা আমরা বলেছি, তাহলে নিচে কমেন্ট করে বলো আজকের কোন পয়েন্ট তোমার হৃদয়ের সবচেয়ে গভীরভাবে লেগেছে। আর যদি তুমি সত্যি যদি তুমি স্টোইক মানুষ হতে চাও, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ এখানে প্রতি সপ্তাহে এমন সত্য শুনতে হবে যা তোমাকে বদলে দেবে, শক্তিশালী করবে আর শেখাবে আসল শক্তি গর্জনে নয়, শান্তিতে থাকে।